আর পাচ্ছিলাম না অল্প কথায় গল্প সারতে। কারণ তোমাদের সাথে পুরো ব্যাপারটা না শেয়ার করলে ঠিক হজমই হয় না। এই দেখো না, আর্জেন্ট কেকের অর্ডার যখন আসে কতটা তাড়াহুড়োর মধ্যে থাকি। এখানে আমি কি দিয়ে কেকটির মধ্যে চকলেটটাকে স্প্রেড করছিলাম। আমি যে প্যালেট নাইফ দিয়ে কাজ করব সেটা ভুলে গিয়ে চাকু হাতে তুলে নিয়েছি। আর দেখো যথারীতি তারপরে জোর কদমে চলল এই কেকের ডেকোরেশনটা। কেকটা এতটাই আর্জেন্ট ছিল, মাত্র আমি ২ ঘন্টা টাইম পেয়েছিলাম কেকটা ডেকোরেশন করার। তারপরে তাদের কাছে সময় চেয়ে নিয়েছি যে আরেকটু টাইম দাও, কারণ কেকটা সেট হতে তো একটু সময় লাগবে। কেকটা অর্ডার এসেছিল আমারই চেনা পরিচিত এক বান্ধবীর মাধ্যমে। আমার বান্ধবী আমার সাথে এই পরিচয় হয়েছিল ক্লাস 9 এ কি 10 এ। তো আমরা একই কোচিংয়ে পড়াশোনা করতাম। হঠাৎ করে ওর সাথে বিরাটিতে দেখা হয়। তো তখন আমি আমার কার্ডটা ওকে শেয়ার করি আর বলেছিলাম, "কোনো সময় যদি কেক লাগে আমাকে অর্ডার করিস।" বেশ অনেকদিন পরে ওর হঠাৎ করে মনে হলো আমার থেকে কেক নেবে। তো ওর ভাইয়ের বউয়ের বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছিল। চেনা জানা মানুষ যখন একটু অন্য প্রফেশনের মধ্যে যায়, তখন অনেকেরই একটু চিন্তা হয়, এ কি আদৌ পারবে? তো আমাকে বলল, "একটু ভালো করে দিস তাহলেই হবে।" তো যথারীতি আমি কিন্তু আমার মতো করে কাজ শুরু করে দিলাম। হাতে সময় ছিল না একদমই। তো কেকের বেসটাকে রেডি করেছি, সেটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি পাখা চালিয়ে। তারপরে এটাকে ক্রিম এপ্লাই করেছি। আর ক্রিম এপ্লাই করে সঙ্গে এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। যাতে ডিপ ফ্রিজে একটু ভালো মতো চিল হয় ১ ঘন্টার মধ্যে। তারপর নরমাল ফ্রিজে রেখেছি। মানুষের সময় কত রকমভাবে পরিবর্তন হয়। একেক সময় কেকের যখন অর্ডার থাকে না, তখন একেকটা কেকের ডেকোরেশনকে ৪ টে ভাগে ভাগ করে আমি তোমাদের সামনে ভিডিও করে তুলি। তোমাদের বোঝারও সুবিধা হয় আর আমারও কনটেন্ট তৈরি হয়ে যায়। কিন্তু এখন এমন হয়েছে, ভিডিওর পর ভিডিও জমে যাচ্ছে, তবে সময় পাচ্ছি না শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার। তাই সারাদিনে একটা কেকেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই এতক্ষণ পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, "কেকটা তোদের কেমন লাগলো?" তো বলল, "ভালোই লেগেছে। সবারই খুব পছন্দ হয়েছে।" তবে ওর মুখে একটা কথা শুনলাম, যেটা শুনে আমার সত্যি একটু হাস্যকর লাগলো। ব্যাপারটা হচ্ছে, ওর ভাই সবসময় যখনই কেক অর্ডার করে বা কোথাও থেকে আনতে যায়, চৌকোর মধ্যে নেয়। কারণ ওর ভাইয়ের মনে হয় চৌকো কেকটাতে কেকটা একটু বেশিই পাওয়া যায়। তো এইটা একটু ভালো কনসেপ্ট। গোলটাতে মনে হয় একটু ছোট, চৌকোটাতে একটু বেশিই মনে হয়। তো যাই হোক, এটা সম্পূর্ণ যে যার ব্যক্তিগত ব্যাপার। খুব অল্প সময়ের মধ্যে কেকটার ডেকোরেশনটা কমপ্লিট করছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো।